কাঠগোলাপ এমন এক ফুল যা কেউ অপছন্দ করতে পারে না। এত সৌন্দর্য নিয়ে যে ফুলের জন্ম, তাকে অপছন্দ করার উপায় নেই। আর এই ফুলের ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়, আর খুবই সহজে কিন্তু এই ফুলের ডাল থেকে চারা তৈরি হয়ে যায়। এখানে আমি প্রায় 3 মাস আগে 3টি কাটিং বসিয়েছিলাম, আর এই কাটিংগুলো থেকে কিন্তু খুবই সুন্দর চারা তৈরি হয়ে গেছে। আর কিভাবে বসিয়েছি তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই চারাগুলো কিন্তু আরও কিছুদিন আগে রিপোর্টিং করলে ভালো হতো, আমি টাইম পাইনি, তাই আজকে আমি এই চারাগুলোকে রিপোর্টিং করব। তো এই দেখুন এখানে 3টি কাটিং, আর কাঠগোলাপের এই কাটিংগুলো আমি আনার পর ঘরে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 দিন। তো 5 থেকে 6 দিন রাখলে ভালো হয়, তাহলে আর মাটিতে বসানোর পর কিন্তু পচে যাবে না। তাই ঘরে কিছুদিন রাখাটা ভালো। তো আমি কিছুদিন রাখার পর এই কাঠগোলাপের 3টি কাটিং কিন্তু আমি বালির মধ্যে বসিয়ে দিয়েছি। বেশি জলও দেওয়া ঠিক নয়, বেশি জল দিলে কিন্তু ডালগুলো পচে যাবে। তো এই দেখুন এই কাটিংগুলো থেকে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে, আর অনেকটা শিকড়ও দিয়েছে। দেখুন এই টবের বাইরের দিকে কিন্তু অনেকটা শিকড় বেরিয়েছে, আর অনেক বড় বড় শিকড় হয়েছে, কারণ অনেক দিন হয়ে গেছে আমার রিপোর্টিং করা হয়নি, আজকে আমি রিপোর্টিং করছি। তো এই দেখুন এইভাবে টবের সাইডের দিকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এই কাটিংগুলোকে বের করব, যাতে শিকড়গুলো না ছিঁড়ে। আর সাথে কিন্তু আজকে আমি নাকচাপার একটি চারাও রিপোর্টিং করব। নাকচাপারও ছোট্ট একটা কাটিং এনে বসিয়েছিলাম, আর চারা কিন্তু হয়ে গেছে। আর আজকে কিন্তু একসাথে নাকচাপা আর কাঠগোলাপগুলোকে রিপোর্টিং করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন এই কাটিংগুলোকে কিন্তু আমি এখান থেকে বের করছি। শিকড়গুলো কিন্তু অনেকটা বড় হয়েছে। 1 মাসের মধ্যে কিন্তু চারা তৈরি হয়ে যায়, কিন্তু 3 মাস হয়ে গেছে আমার রিপোর্টিং করা হয়নি, তাই রুটসগুলো এতটা বড় হয়েছে। তো এই দেখুন 3টি চারাই কিন্তু আমি বের করে নিয়েছি, আর খুব সুন্দর হয়েছে চারাগুলো। আর এই চারাগুলো এখানে বসানোর পর কিন্তু এগুলোতে ফুলও ফুটেছিল, 2বার ফুল ফুটেছিল, বেশ কয়েকটি ফুল ফুটেছিল। আর এই দেখুন এগুলোকে বের করে নিয়েছি। আর আমি কিন্তু শুধু বালির মধ্যে বসিয়েছি, মাটির মধ্যে বসাইনি। এখন আমি এই নাকচাপার গাছটাকেও এখান থেকে বের করব, এই টবটা থেকে বের করব। বের করার পর নাকচাপার গাছটাও রিপোর্টিং করব। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই নাকচাপার গাছটা টব থেকে বের করি। তো এই দেখুন আমি একইভাবে কিন্তু এই টবের সাইডের দিকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাটি সহ কিন্তু এই গাছটাকে বের করলাম, যাতে শিকড়গুলো না ছিঁড়ে। তো শিকড়গুলো ছিঁড়লে কিন্তু গাছটা আর বাঁচবে না। এই দেখুন নাকচাপার চারাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বসেছিলাম অনেকটা ছোটো ছিল, এখন অল্প বড় হয়েছে, বেশি বড় হয়নি। আর শিকড় কিন্তু অনেকটা দিয়েছে, আর খুব ছোটো টবের মধ্যে থাকায় গাছটা বড় হতে পারেনি। আজকে আমি এটাকে রিপোর্টিং করলাম। এই দেখুন এইভাবে মাটির মধ্যে এই চারাটিকে আমি বসিয়ে দিচ্ছি। আর আমার ছাদ বাগানে কিন্তু নাকচাপা বা কাঠগোলাপ আর নেই, এই 3টি চারা আর এই নাকচাপার একটি চারা এগুলোই আছে, আর নেই। আর আজকে এগুলোকে আমি প্রতিস্থাপন করছি। তো প্রতিস্থাপন করার কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলোতে ফুল ফুটবে, কারণ আগে অল্প বালির মধ্যে 3টি কাটিং বসিয়েছিলাম, সেখানেই ফুল ফুটেছিল। আর এখন বড় বড় টবের মধ্যে এগুলোকে রিপোর্টিং করছি, এখন কিন্তু ফুল ফুটবে। আর এই দেখুন আমি একটা বড় টবের মধ্যে এটা বসিয়ে দিলাম। এটা হলো একটা ক্যান, তো এটার মধ্যে জল রাখা থাকতো, আর এটাকে আমি কেটে তারপর এটার মধ্যে এই গাছটাকে বসিয়ে দিলাম। সবচাইতে বড় যেটা গাছ ছিল সেটা বসিয়েছি, আর এখন বাকি এই 2টি টবের মধ্যে এই গাছগুলো বসিয়ে দেব। তো এই দেখুন আমি এই চারাটিকে এইভাবে বসিয়ে আর মাটি দিয়ে গুঁড়ার মধ্যে মাটি দিয়ে চেপে দিলাম, আর এইভাবে কিন্তু আমি এই গাছটিকেও বসিয়ে দেব। 4টি গাছই কিন্তু বসানো হয়ে গেছে, আর খুব সুন্দর করে বসিয়েছি। এই দেখুন আর সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন এই গাছগুলোতে জল দেব, আর জলটা কিন্তু বেশি দেব না, অল্প করে জল দেব। জল দেওয়ার পর রেখে দেব সাইড করে, আর ছায়া জায়গাতে রাখবো। 2 দিন ছায়াতে রাখতে হবে, রোদের মধ্যে রাখা ঠিক নয়। তো এই দেখুন আমি জল দিয়ে দিলাম,
আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।